গ্রাম পঞ্চায়েত দপ্তরের চাকরি, শূন্যপদ কত রয়েছে, বয়স কত লাগবে, তারপরে বেতন কত রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সব কিছু আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। ভ্যাকেন্সি কত রয়েছে দেখে নাও। এখানে কিন্তু 6,652টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? অনলাইনে কীভাবে আবেদন করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, সব কিছু এই ভিডিওতে বলবো। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলছি, তো তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো চলো এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কি বলছে? গ্রাম গ্রাম উন্নয়ন দপ্তরে 6,652টি শূন্যপদে আবেদন শুরু। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে? সেটাই আজকে কিন্তু তোমাদের আলোচনা করব। দেখতে পাচ্ছ, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই প্রসেস 2024। পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ভোটের মুখে গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু হলো, ঠিক আছে? তো তোমরা কীভাবে আবেদন করবে সব কিছু বলবো ভিডিওর শেষে, তো তোমরা কিন্তু কন্টিনিউ থাকো। এখানে গ্রাম উন্নয়ন দপ্তরে 3টি স্তরের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আবেদন করার পূর্বে এই সমস্ত বিষয় দেখে তারপরে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। সেই সম্পূর্ণ বিষয়গুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মোট শূন্যপদ কী রয়েছে, তারপরে বয়স সীমা কী রয়েছে, বেতন সীমা কী রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ, আর ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত অনলাইন অ্যাপ্লাই প্রসেস। তা গুরুত্বপূর্ণ তথ্যটা একটু দেখে নাও। গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি, তারা খুবই শীঘ্রই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এখানে করে নিতে হবে। প্রথমে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন আর কয়েকটা দিন বাকি আছে, তো তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে রাখো। যখনই তোমাদের ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। রেজিস্ট্রেশন না করলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটাও আমি এই ভিডিওতেই বলবো, ঠিক আছে? যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়েছে তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জেলাভিত্তিক অনলাইনে আবেদন কিন্তু তোমাদেরকে করে দিতে হবে, ঠিক আছে? তোমরা যখন রেজিস্ট্রেশন করছিলে, তোমাদের যে একটা আইডি রয়েছে, মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু ওই আইডিতে লগ ইন হতে হবে, ঠিক আছে? যখনই তোমাদের জেলাভিত্তিক পোস্ট মানে শূন্যপদ বার হবে তখনই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারবে। দেখতে পাচ্ছ পদের নাম ও শূন্যপদ। তারপর দেখতে পাচ্ছ গ্রাম উন্নয়ন দপ্তরে 19টি পোস্টে নিয়োগ শুরু হয়েছে। প্রতিটি পোস্টের নাম নিম্নে লিখিত হবে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট 6,652টি শূন্যপদে আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তারপর কি বলছে এখানে, আবেদন পদ্ধতি কী রয়েছে সেটাও একটু দেখে নাও। সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন অপশনে রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে হবে। নিজের ইমেল আইডি, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার এবং সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর কি, সবার শেষে ক্যাপচার বসিয়ে সিন ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলের ওটিপি বসিয়ে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? এরপর এডিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। নিজের ফটো এবং সিগনেচার সঠিক সাইজে আপলোড করতে হবে। তারপর কি, সবার শেষে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বাকি সমস্ত ফর্মটি কিন্তু ফিল আপ করে রেখে দিতে হবে, ঠিক আছে? পরবর্তীতে জেলাভিত্তিক আবেদন শুরু হলে প্রোফাইলে লগ ইন করে সরাসরি আবেদন করে দিতে পারবে। বোঝা গেল? তারপর কি, এখানে আবেদন করার জন্য বয়সসীমা কিন্তু তোমাদের এখানে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বেতন কিন্তু 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত রয়েছে, ঠিক আছে? আর শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে এখানে কিন্তু অষ্টম পাস থেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস, তারাই কিন্তু এখানে, যারা কিন্তু এইগুলো পাস করে থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? নিয়োগ কীভাবে তোমাদেরকে হবে সেটাও একটু দেখে নাও। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শুরুতে 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী লিখিত উত্তীর্ণ হবে তাদের সরাসরি 10 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। কিছু ক্ষেত্রে কম্পিউটার বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? কিন্তু কিছু পোস্টের জন্য কিন্তু কম্পিউটার পরীক্ষাও হবে। তো সেটা তোমরা দেখে নেবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু এরপরে ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো প্রতিটা পোস্টে কী কী পরীক্ষা হবে, কী কী সিলেবাস হবে, কত করে নাম্বার, কত নাম্বার থাকবে, ঠিক আছে? কোন সিলেবাসে কত প্রশ্ন থাকবে সব আলোচনা করবো, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। আমি কিন্তু একটা ভিডিও রেডি করে রেখেছি, ওটা আপলোড করে দেবো। কিছু বিষয় গ্রাম পঞ্চায়েত দপ্তরের নতুন ওয়েবসাইটে আপলোড করা হবে, ঠিক আছে? আবেদন ফি কী লাগবে? গ্রাম উন্নয়ন দপ্তরে আবেদন করার জন্য এখানে কোনো রকম আবেদনের মূল্য লাগবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা বিনামূল্যে এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ
এই যে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা কীভাবে পাবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। বিশেষ নির্দেশিকা দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হবে। ঠিক আছে, নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে হবে, নজর রাখার কিন্তু অনুরোধ করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাও কিন্তু তোমরা প্রতি ডেলি কিন্তু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে অনলাইন অ্যাপ্লাই আর রেজিস্ট্রেশন তোমাদের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই যে এখানে ক্লিক করে অনলাইন দেখতে পাচ্ছ, এখানে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেবে। ঠিক আছে, আর তোমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারো তো আমাকে কমেন্ট করে বলবে, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। ঠিক আছে, কিংবা তোমরা আমার আই বাটনে পেয়ে যাবে। আর হ্যাঁ, অতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যে কোনো রকমের সমস্যা যদি হয় তোমাদের, আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে সাহায্য করার অনেক সম্পূর্ণ কিন্তু চেষ্টা করবো। ঠিক আছে, তো ধন্যবাদ, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে।